তো বন্ধুরা, বর্তমানে একটি বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে যুবসাথী প্রকল্পে যেই টাকা, যেটা প্রথমে বলা হচ্ছিল যে 1 এপ্রিল থেকে সবার অ্যাকাউন্টে যাবে, সেটাতে মুখ্যমন্ত্রী গতদিন আমাদের জানিয়েছে যে এই মাসে, মানে এই মার্চ মাসেই ইন্টারন্যাশনাল উইমেন ডে, মানে আজ 8/3/2026 এই তারিখের মধ্যে টাকা রিলিজ করে দেওয়া হবে। গতকালকে যখন 7 তারিখের দিকে খবর আসে, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে তারা এই মাস থেকে টাকা রিলিজ করে দেবে। আমরা 1 এপ্রিলটা একটু চেঞ্জ করে আজ থেকেই তাদের অ্যাকাউন্টে টাকা যাবে। কিন্তু যেহেতু আমরা সবাই জানি গভর্নমেন্ট থেকে কোনো স্কিমের টাকা যখন দেয় তারা ডিবিটি সার্ভিস ব্যবহার করে, যেটা হচ্ছে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার। আর ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারে সব থেকে যেই টাইমটা লাগে, নর্মালি আইএমপিএস করলে সেটা লাগে জাস্ট সঙ্গে সঙ্গেই, যখনই তারা টাকা রিলিজ করবে একদম তৎক্ষণাৎ আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। তারপর আরটিজিএস আছে, আরও অনেক অপশন আছে, নেফট আছে, তো এই সমস্ত ফিচার্স আছে টাকা ট্রান্সফারের। কিন্তু গভর্নমেন্ট যেটা করে সেটা হচ্ছে ডিবিটি, ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার। আর এতে সর্বনিম্ন টাইম লাগে 24 ঘন্টা থেকে 3 দিন, মানে 3 দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। কিন্তু এখানে আজকের ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে এখানে কিছু জিনিস আমি আপনাদের বলবো যে ডিবিটি, এই যে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, আপনার আধার কার্ডের সঙ্গে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিকঠাক লিঙ্ক আছে কিনা, ঠিকঠাক ম্যাপিং আছে কিনা, সেটা আপনি কীভাবে চেক করবেন, এবং আপনার যদি সেটা লিঙ্ক না থাকে তাহলে আপনি কীভাবে লিঙ্ক করবেন। কারণ নর্মালি আমাদের অনেকেরই একটাই অ্যাকাউন্ট থাকে, তো তাদের কোনো অসুবিধা নেই। কিন্তু সেই একটাই অ্যাকাউন্ট যদি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক না থাকে, ডিবিটিতে লিঙ্ক না থাকে, যেটা গভর্নমেন্ট টাকা যখন রিলিজ করে ডিবিটিতে অনেক সময় টাকা পাঠায়, ডিবিটির মাধ্যমে তারা টাকা পাঠায়। এই জন্য আপনারা অনেকেই অনেক সময় হয়তো জেনে থাকবেন যে কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা দিয়েছে, কিন্তু গভর্নমেন্ট থেকে কোনো পিএম কিষানের টাকা হোক বা অন্য কোনো স্কিমের টাকা হোক অন্য অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে, সেটা আসলে ওই অ্যাকাউন্টটা ডিবিটিতে আছে। এখানে নর্মালি দুটো জিনিস হয়। ধরুন আপনার কাছে দুটো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে, একটা স্টেট ব্যাঙ্কের, একটা ইউকো ব্যাঙ্কের। এবার ধরুন আপনি কি করেছেন, যুবসাথীতে আপনি স্টেট ব্যাঙ্ক দিয়েছেন, কিন্তু অনেক সময় কি হয় আপনার স্টেট ব্যাঙ্কটা ডিবিটিতে নেই, আপনার ডিবিটিতে আছে ইউকো ব্যাঙ্ক। সেক্ষেত্রে ওরা যখন ডিবিটিতে টাকা পাঠাবে, ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফার, যেটা আধার কার্ডের মাধ্যমে ওরা টাকা পাঠায়, তো সেখানে কী হবে, আপনি যেহেতু স্টেট ব্যাঙ্কের ডিটেলস দিয়েছেন, কিন্তু তবুও আপনার ইউকো ব্যাঙ্কে গিয়ে টাকাটা ক্রেডিট হবে। তো সেই ক্ষেত্রে এটা প্রথম গেল। আর দ্বিতীয়ত, অনেক সময় প্রবলেমটা হতে পারে যেহেতু আপনি স্টেট ব্যাঙ্ক দিয়েছেন আর আপনার ব্যাঙ্ক আছে ডিবিটিতে ইউকো ব্যাঙ্ক, তো সেই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট নাও হতে পারে। তো তাই আমরা রিস্ক কেন নেব, তাই আমরা আজকের এই ভিডিওতে জানবো আপনি কি করে নিজের ডিবিটি অ্যাকাউন্ট চেক করবেন, এবং আপনার যেটা নর্মালি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটাকে কি করে 5 মিনিটের মধ্যেই আপনি ওখানে অ্যাড করবেন। তো ওর জন্য ডেটা আপনি ফোনেও করতে পারবেন, আমি এখানে কম্পিউটারে দেখাচ্ছি একই ব্যাপার। তো সর্বপ্রথম আমরা যেটা করব সেটা হচ্ছে গুগলে গিয়ে লিখবো মাই আধার। আমরা যখনই গুগলে গিয়ে মাই আধার লিখে সার্চ করব, আমাদের কাছে একটা ওয়েবসাইট চলে আসবে, আর ওয়েবসাইটে যখনই আমরা ক্লিক করব আমাদের সামনে চলে আসবে আমাদের আধারের লগ ইন পেজ, যেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এরকম পেজ চলে এলে এখানে আপনাকে আধার লগ ইন করতে হবে, যার জন্য আমাদেরকে যেতে হবে এই লগ ইন অপশন যেটা আছে সেখানে গিয়ে আমাদের ক্লিক করতে হবে। তো লগ ইনে ক্লিক করার পর আপনার কাছে একটা এরকম অপশন আসবে যেখানে এন্টার আধার নাম্বারে আপনি আপনার আধার নাম্বারটা ইনপুট করে দেবেন। এটা আসলে আধার ওয়েবসাইট। এখানে আমরা প্রথমত চেক করে নেব যে আমাদের আধার কার্ডের সঙ্গে ডিবিটিতে কোন ব্যাঙ্ক সিডিং হয়ে আছে, মানে নর্মালি এখানে কোন ব্যাঙ্কটা ম্যাপিং হয়ে আছে। তারপরে আধার নাম্বার দেওয়ার পরে নিচে যে ক্যাপচা কোড আছে, এখানে যে ক্যাপচাটা আছে সেটা এখানে দিয়ে দেবো। যদি কোনো কারণে ক্যাপচা বুঝতে অসুবিধা হয় আমরা এখানে রিফ্রেশ করে নতুন ক্যাপচা নিয়ে সেটা লিখতে পারি। তারপরে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করব। লগ ইন উইথ ওটিপিতে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে এখানে ওটিপি লেখার জন্য একটা অপশন দেবে। আর তখন আপনারা ফোন চেক করবেন, যেই ফোনের সঙ্গে আপনাদের আধার কার্ডটা লিঙ্ক আছে, মানে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইলে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা এখানে দিয়ে এই লগ ইন বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের আধারের যেই ওয়েবসাইট, এখানে আপনার আইডিটা লগ ইন হয়ে যাবে। আপনার আধার কার্ড আপনি এখানে দেখতে পাবেন, আর এখানে দেখুন আপনার অ্যাড্রেস আপডেট অনেক অপশান আছে, কিন্তু আমরা চুপচাপ চলে যাব ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসে। এইখানে অপশানটা হচ্ছে আজকের জন্য আমাদের। বাকিগুলোর ব্যাপারে যদি আপনারা চান তো আমি আলাদা আলাদাভাবে ভিডিও বানিয়ে দেবো যে কী করে আপনারা আধার আপডেট সব কিছু করতে পারবেন। তো আজকে আমরা চলে যাব ডিরেক্টলি ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসে। তো ওখানে যাওয়ার পরে দেখুন এখানে বলা হয়েছে কংগ্রেচুলেশন, ইউর আধার ব্যাঙ্ক ম্যাপিং হ্যাজ বিন ডান। এখানে দেখুন আধার নাম্বার আমার যেটা সেটা বলেছে, এখানে স্টেট ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক আছে, আর সেটা সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ আছে। এবং কখন অ্যাক্টিভ আছে, 2017 থেকে আমার আধার কার্ডের সঙ্গে ডিবিটিতে আমার স্টেট ব্যাঙ্ক লিঙ্ক আছে। কিন্তু আমি চাইছি যে না, আমার স্টেট ব্যাঙ্কটা নয়, আমি যদি আমার ইউনিয়ন ব্যাঙ্ক দিয়েছি যুবসাথীতে, তো সেই ক্ষেত্রে আমি যুবসাথীর জন্য যে ইউনিয়ন ব্যাঙ্কটার যে ডিবিটি সেটা আমি কীভাবে এখানে অ্যাড করবো, সেই ক্ষেত্রে আপনি সেটাও এখানে অ্যাড করতে পারবেন। আর তার জন্য কি করতে হবে, আপনাকে এবার অ্যাড করার জন্য একটা ওয়েবসাইট আছে, সেটার ব্যাপারে আমি আপনাদের বলবো। তো এরপর আপনার গুগলে যাবেন এবং এখানে গিয়ে লিখবেন এনপিসিআই।
এনপিসিআই লেখার পরে আপনাদের কাছে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে, আর এখানে যেটা প্রথম ওয়েবসাইট আছে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে এরকম একটা ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন। এই ওয়েবসাইট এখানে দেখুন কাস্টমার বলে একটা অপশন আছে, এই কাস্টমারে আপনারা ক্লিক করবেন। ফোন থেকে যদি করছেন তো সেক্ষেত্রে আপনারা 3 ডট একটা অপশন পাবেন, সেই 3 ডটে গিয়ে সেম কাস্টমার যে অপশনটা আছে এই অপশনে ক্লিক করবেন। কাস্টমার অপশনে ক্লিক করার পরে আপনাদের কাছে এরকম একটা অপশন চলে আসবে, যেখানে আপনারা চুপচাপ চলে যাবেন ভারত আধার সিডিং এনাবেল, जो कि BASE, এই যে অপশনটা এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনাদের কাছে এনপিসিআই এর এই ওয়েবসাইট চলে আসবে। এখানে দেখুন আধার সিডিং, ডিসিডিং, অ্যাকাউন্ট ডিটেলস, আধার ম্যাপিং স্ট্যাটাস, এরকম অনেক অপশন আপনারা পেয়ে যাবেন। যেখানে আমরা চাইছি আমাদের নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আধারের সঙ্গে লিঙ্ক করব, সেই ক্ষেত্রে আমরা চলে যাব আধার সিডিং অ্যান্ড ডিসেটিং এই অপশনটাতে। আধার নাম্বার সেটা আপনি এখানে 4টে, এখানে 4টে, এখানে 4টে দিয়ে দিলেন। এখানে রিকোয়েস্ট ফর আধার, এখানে আপনি সিডিং অপশনটি চুজ করে নেবেন। যখনই সিডিং অপশন চুজ করবেন এখানে দেখুন সিডিং টাইপের 3টে অপশন দিয়ে দিয়েছে। এখানে আপনার ব্যাঙ্ক সিলেক্ট করতে বলছে। এর আগে আমি আপনাদের দেখালাম যে স্টেট ব্যাঙ্ক আমার লিঙ্ক ছিল, সেই ক্ষেত্রে আমি এবার ইউনিয়ন ব্যাঙ্কটা অ্যাড করব। তো সেই ক্ষেত্রে ইউনিয়ন ব্যাঙ্ক অ্যাড করার জন্য আমি এখানে সিলেক্ট ইউর ব্যাঙ্ক যে অপশনটা আছে এখানে গিয়ে ইউনিয়ন ব্যাঙ্ক চুজ করে নেব। ইউনিয়ন ব্যাঙ্ক চুজ করার পরে এখানে দেখুন সিডিং টাইপ, ফ্রেশ সিডিং কারা করবে? ফ্রেশ সিডিং তারাই করবে যারা এর আগে কখনো সিডিং করেনি, এবং তাদের যখন আধার এনাবেলে গিয়ে তারা চেক করবে আধার ওয়েবসাইটে, সেখানে কিন্তু কোনো ব্যাঙ্ক অ্যাড থাকবে না, বা কোনো ব্যাঙ্ক অ্যাড থাকলে সেটা ইনঅ্যাক্টিভ থাকবে। তো সেই ক্ষেত্রে তারা করবে ফ্রেশ সিডিং, যারা এর আগে কখনো সিডিং করেনি। আসছে মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। এখানে যদি হয় যে আমার স্টেট ব্যাঙ্কে ছিল, আমি স্টেট ব্যাঙ্কে করতে চাই অথচ অন্য অ্যাকাউন্টে, অনেক সময় হয় না অনেকে 2-3টে অ্যাকাউন্ট হয়, অথচ সেভিংস অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা হতে পারে। আপনার ধরুন কারেন্ট অ্যাকাউন্টে আছে সেটা সেভিংস করতে চান, বা সেভিংস আছে কারেন্টে করতে চান, তো আপনার সেম ব্যাঙ্কে ধরুন 2টো অ্যাকাউন্ট আছে, আমার স্টেট ব্যাঙ্কের আমি অন্য অ্যাকাউন্টে দিতে চাই, তো সেই ক্ষেত্রে মুভমেন্ট সেম ব্যাঙ্ক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট। কিন্তু যেহেতু আমি স্টেট ব্যাঙ্ক থেকে ইউনিয়ন ব্যাঙ্কে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে আমি চুজ করে নেব মুভমেন্ট অন ব্যাঙ্ক টু আদার ব্যাঙ্ক। এরপর দেখুন অ্যাকাউন্ট নাম্বার, এখানে অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিয়ে দেবো, আর তারপর সেটাকে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার এখানে রিপিট করব। কারণ যেহেতু অ্যাকাউন্ট নাম্বারটা আমরা দিচ্ছি, তো সেই ক্ষেত্রে একটু ভালোভাবে দেখে শুনে অ্যাকাউন্ট নাম্বারটা ইনপুট করবেন। আর অ্যাকাউন্ট নাম্বার অ্যাড করা হয়ে গেলে আপনারা কি করবেন, নিচে দেখুন একটা অপশন আছে যেখানে আছে আপনাদের একটা চেকবক্স, এই চেকবক্সটাকে অন করে দেবেন। চেকবক্স অন করার পরে নিচে যে ক্যাপচাটা আছে সেটা দেখে এখানে লিখবেন। এখানে লিখার পরে এখানে সাবমিট বাটন যেটা আছে সেই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করার পরে এরকম একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আসবে, এটাকে পুরো নিচে নামিয়ে নিয়ে নিচে দেখুন একটা অপশন আপনারা পেয়ে যাবেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ। তো আপনারা এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করে নেবেন। এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করার পরে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা অ্যাড আছে সেইখানে আধারের একটা ওটিপি যাবে 6 ডিজিটের, সেই ওটিপিটা আপনারা এখানে দিয়ে দেবেন। ওটিপি দেওয়ার পরে নিচে যে কনফার্ম বাটন আছে এই কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। কনফার্ম করে দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন, 10 থেকে 15 মিনিট। তারপরে আবার আপনাদেরকে সেই একই রকমভাবে মাই আধারের যে ওয়েবসাইট সেটাকে লগ ইন করবেন, এবং সেখানে গিয়ে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসে চলে যাবেন। যখনই ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাসে আপনারা যাবেন, সেখানে দেখুন আমার এর আগে যেটা স্টেট ব্যাঙ্ক ছিল সেই জায়গাটায় চলে এসেছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এবং দেখুন অ্যাক্টিভ আছে। আর 2017টা সরে গিয়ে লাস্ট আপডেটেড ডেট 8/3/2026 আজকের ডেট চলে এসেছে, যেহেতু আমি আজকে এটাকে অ্যাড করেছি। তো এইভাবে আপনারা আপনাদের ব্যাংকের ডিবিটি চেক করে সেই ডিবিটিতে কোন ব্যাংক আছে সেটাকে আপডেট করতে পারবেন, সেটাকে চেঞ্জ করতে পারবেন খুব সহজভাবেই। এটা শুধু আপনার যুবসাথীর জন্যই নয়, আপনি যদি পিএম কিষাণের টাকা পান বা কৃষক বন্ধুর টাকা পান বা অন্যান্য কোনো প্রকল্প যেটা গভর্নমেন্ট থেকে স্কিম দেয় সেই স্কিমের টাকা পান, তো সেই ক্ষেত্রে আপনি আপনার ডিবিটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট এইভাবে খুব সহজেই চেক করতে পারবেন এবং চেঞ্জও করতে পারবেন। তো এই ভিডিও বাসে এতটুকু, আপনারা কমেন্ট করে জানান ভিডিও আমাদের কেমন লাগলো। তো আমি আসছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই।